প্রথম কথাই ছিলাম কোরআন। কি কথাই ছিলাম? কোরআন। কোরআনের সাথে মায়া লাগান, মহব্বত লাগান। আল্লাহর কোরআন যদি মানুষ ছেড়ে দেয়, কোরআন যদি পড়ে না, কোরআন যদি তেলাওয়াত করে না, রহমাতুল লিল আলামিন ওই বান্দার নামে মামলা দিবে। কি দিবে? ভাই আমার বন্ধুরা, আমার নবী যদি মামলা দেয়, বাঁচার লাইন আছে? যেই নবী তোমারে সুপারিশ করবে, যেই নবী তোমার আমার উকিল, ওই নবী যদি মামলা দেয়, বাঁচার কোন লাইন না রে ভাই। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, নবী গো সুপারিশ করে, ইয়া রব্বি নাফসি, না আমি পারবো না। বোঝা গেছে? অসংখ্য নবীর কাছে যাওয়ার পর নবী গো আমার সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। একজন নবী সুপারিশ করবে না, সর্বশেষ মায়ার নবীর কাছে যাওয়া হবে, রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলা হবে, নবী গো আমি আপনার উম্মত, সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেন না। নবী আমার সিজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিবে। আল্লাহ বলবেন, হাবিব গো মাথা উঠান, মাথা উঠান, কি চান আপনি? নবী বলবেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে জান্নাতি বানায়া দাও। বোঝা গেছে কথা? আল্লাহ বলবেন, হাবিব গো আপনার উম্মত কে কে আপনি চিনেননি? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, থাকবে না? এত উম্মতের মাধ্যমে আমার উম্মতকে আমি নবী কেমন করে চিনব? আমার যে উম্মতেরা দুনিয়ার জমিনে ভালো করিয়া ওযু করিয়া, ভালো করিয়া ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর জায়গাগুলোর মধ্যে আল্লাহ নূর বসাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই নূরগুলো চিকমিক জিকমিক করতে থাকবে। আমি নবী তা দেখে 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 বাছাই করে আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন জান্নাতের দরজায় গিয়ে এইভাবে আওয়াজ দিবে, টোকা মারবে, ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা মারহাবা বলে দরজা খুলে দিবে আর বলবে, আল্লাহর তরফ থেকে অর্ডারও হয়েছে, আখির নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন যদি তোমার নামে মামলা করে, বাঁচার কোনো লাইন নাই। ভাইরা আমার, যদি কোরআন ছাইরা দাও, নবী মামলা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালার রাসূল, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো এরা কোরআন ছাইরা দিছে, কোরআন পড়ে নাই, কোরআন বর্জন করছে, আমি নবী মামলা দিলাম। বুঝা গেছে? আমি নবী মামলা দিলাম, এদেরকে ধরো। বাসার লাইন আসেনি? লাইন নাই। এই জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, কোরআন তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আল্লাহর কোরআনটারে হাতে নিয়ে চুমু দেয়, বুকে জড়াইয়া ধরে, আছে না নাই? আবার এমন মানুষ আছে, পড়তে তো পারেই না, তেলাওয়াত করতে পারে না, বছরের পর বছর গুজরে যাচ্ছে, এই আল্লাহর কোরআন একটা দিন হাতে নিয়ে চুমু দেয় না, বুকে জড়াইয়া ধরে না। এমন মানুষও এই জমিনে আছে না? না। ও মুসলমান ইমানদার, আগে তো নবী মামলা দিলেন, নবী মামলা দিলেন, এবার আল্লাহর কোরআন আল্লাহর সাথে মামলা দিবে। আল্লাহকে বলবে, আল্লাহর সাথে কথা বলবে, মালিক রে, ইন্না হাযা আবদুক,
এটা আপনার বান্দা ইত্তাখাযানি মাহজুরা, এরা আমারে ছাইরা দিছে, এরা আমারে পড়ে নাই, এরা আমারে তেলাওয়াত করে নাই, আমি কোরআন তোমার কাছে বিচার দিলাম। বোঝা গেছে ভাই? আমি কোরআন তোমার কাছে বিচার দিলাম। তোমার বান্দা আমি কোরআনের মধ্যখানে বিচার না করা পর্যন্ত আমি কোরআন তোমার বান্দাকে জান্নাতে যেতে দিব না। বোঝা গেছে? এই জন্য সন্তান, আপনি আলেম হতে পারেন নাই, আল্লাহ আপনাকে সন্তান দিছে, ছেলে দিছে, মাইয়া দিছে, দিছে না? আল্লাহ কাউকে ছেলে দিছে, মেয়ে দেয় নাই, আবার কাউকে মেয়ে দিছে, ছেলে দেয় নাই, আবার কাউকে মেয়ে ছেলে মেয়ে দুইটাই দিছে, দিছে না নাই? আল্লাহ জামিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে 50 বছর 40 বছর ধরে বিবাহ করেছে, একটা ছেলে মেয়ে নাই, এরকম আছে না নাই? অর্থাৎ সন্তান আল্লাহ আমানত দিয়েছে। সন্তানকে কোরআন শিক্ষা দেন। কোরআনের পাশাপাশি আমাদের সন্তান ডাক্তার হওয়া দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার, মাস্টার দরকার আছে না নাই? তবে সর্বপ্রথম আপনি কোরআন শিক্ষা দেন। রাজি আছেন না সবাই? খারাপ পাইতেছেন ভাইয়ারা? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কি নিয়ে আসছো, আল্লাহ কি তো এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, তুমি আমার একজন ছেলে দিয়েছিলে, তুমি আমার একজন মেয়ে দিয়েছিলে, ওটারে কোরআনের হাফেজ, হাফেজা, আলেমা, আলেমা বানাইয়া আমি কবরে আসছি, আমার মনে হয় আল্লাহ মাফ করে দিতে পারে, পারে না? আজকাল সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না থাকার কারণে অসংখ্য যুবকের হাতে ড্রাগস চইলাইছে, আইছে না? ড্রাগস চইলাইছে, মদ চইলাইছে, জুয়া চইলাইছে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলে মনে হয় না যারা মুসলমান, আছে না নাই? এদের চুল দেখবেন চেনা যায় না এরা মুসলমান কিনা, লেবাস দেখবেন চেনা যায় না। খারাপ পাইতেছেন? অসংখ্য যুবক আছে, হালাকে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বোঝা গেছে কথা? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালোভাবে তসবিহ টানে, কিন্তু সন্তানের যে লেবাস, যে চুলের স্টাইল দেখলে তো শরমই লাগে। এই জন্য আল্লাহর ওলি এক কিতাবের মধ্যে লিখছে যে এই যুবকগুলো কোনো জায়গায় যদি গিয়া মরে যায়, ইন্তেকাল করে, এদের পেন না খোলা পর্যন্ত চেনা যাবে না এরা মুসলমান কিনা। কথা বুঝে আসছে আমার? আর পেন খুলে যদি তোমার সিনা বের করতে হয় তুমি মুসলমান, এর সাথে বড় লজ্জার আর কি হতে পারে? আমার বন্ধুগণ, সমাজে ড্রাগসখোর থাকে, থাকে না? এগুলো ভাইরাস দূর করবেন, রাজি আছেন না? আপনি তো মনে করছেন যে আমার সন্তান তো ভালো আছে, ড্রাগস ব্যবহার করে না, জুয়া ব্যবহার করে না, মদ ব্যবহার করে না, আর একজন তো ব্যবহার করে। তোমার সন্তানকে ওরা ভালো রাখবে না, নষ্ট করে ফেলবো। কথা বোঝা গেছে? নষ্ট করে ফেলবো। এই জন্য ভাইরাস এগুলো দূর করা দরকার আছে না নাই? সন্তানকে নসিহত করা দরকার আছে না নাই? আমার যুবক ভাই, নবীজির সুন্নাতকে ভালোবাসো, নবীজির সুন্নাতের মালা গলার মধ্যে পরো, নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবী বলছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যুবক ভাই, এই জন্য তোমার জীবনটা এমন করে সাজাও, তুমি ইন্তেকাল করার পর তোমার মহল্লার মানুষ যেন তোমার জন্য অন্তর থেকে দোয়া করতে পারে, যেন আমার মহল্লায় একজন ভালো সন্তান ছিল, খুব ভালো ছিল, এই আল্লাহ ওরে মাফ করে দাও, এরকম বলে যেন কান্না করতে পারে আল্লাহর কাছে। এরকম ভাবে করতে রাজি আছো না নাই? নবীর সুন্নাতের উপর আমল করতে রাজি আছো না নাই? আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর মুরব্বী সন্তানকে যদি নসিহত দিন শিক্ষা না দেন, নসিহত যদি না করেন, নামাজি যদি না বানান, আর সন্তান যদি ড্রাগসখোর, মদখোর, জুয়াখোর হইয়া যায়, আপনি বাবা আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। হালাকে আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব বাড়িতে পড়ব। আমার বাবা, আমার মুরব্বী বাবা, সন্তানকে দিন শিক্ষা দেন, নসিহত করুন। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান,
সন্তান দিন মানে নাই, কেনান দিন মানে নাই, আরো পাওয়ার দেখাইছে আমরা কে মারতে পারবো। কথাটা শোনেন ভালো করে, যে আমার কে মারতে পারবো। আল্লাহ জমিন ফাটাইয়া পানি উঠাইছে, কথা বোঝা গেছে। নূহ আলাইহিস সালামের কিন্তু সন্তান, আল্লাহ জমিন ফাটাইয়া পানি উঠাইছে, উপর থেকে পানি ছাইড়া দিছে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন পানিতে সুবানি খায়, আপনারা কি বলেন? সুবানিটা আপনারা কি বলেন? হ্যাঁ, বোঝা যায়। সুবানি যখন খায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ গো এটা আমার সন্তান। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্ক, আপনার ওয়াদা সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি বিচারকের শ্রেষ্ঠ বিচারক। বোঝা গেছে? এই কথাটা কে বললো? নূহ আলাইহিস সালাম। কাকে বললো? আল্লাহকে বললো। কেন বললো? তার সন্তান পানিতে। কির জন্য পানিতে? কি মানে নাই? দিন মানে নাই। কি মানে নাই? দিন মানে নাই। এখানে বুঝছেন তো ভালো করে? শোনেন আল্লাহ কি বলছে। ক্বালা ইয়া নূহ, হ্যাঁ নূহ, ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান না। দেখছেন, আল্লাহ জানে কেনান নূহ আলাইহিস সালামের সন্তান, জানেন আল্লাহ। জানা সত্ত্বেও আল্লাহ এই জায়গার মধ্যে কি বলতেছে নূহ আলাইহিস সালামকে, হ্যাঁ নূহ এটা তোমার সন্তান না। কেন এই কথা বলছে? দিন মানে নাই। বোঝা গেল রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক বড়। জোরে কোন ঠিক কিনা? ইমানের সম্পর্ক বড়। তো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আল্লাহ কি বলছে? এনু এটা বেআমল সন্তান। ফালা তাসআলনি, তার ব্যাপারে আমার কাছে কিছু চাইও না, কিছু সওয়াল কইরো না, দোয়া কইরো না, কবুল হবে না।